আমার সোনার বাংলায়, ৭১-এর বাংলায়। সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ততই যেন বেগবান হচ্ছে। শুধু রাজধানী নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন। এবং এই আন্দোলনে বিশেষত্ব হচ্ছে বাংলা ব্লকেজ, অর্থাৎ বাংলা ব্লকেজ নাম দিয়ে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বড় বড় শহরের প্রধান প্রধান রাস্তা বা মোড় বন্ধ করে দিচ্ছে এবং রাজধানীতেও এই কার্যক্রম চলছে। আমার সোনার বাংলায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে জড়ো হয় শিক্ষার্থীরা মূলত শাহবাগ মোড়ে। এবং শাহবাগ মোড়ে একটি অংশের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং অন্যান্য শিক্ষার্থীরা চলে যায় বাংলা মোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়। শুধু এই শাহবাগ মোড়, বাংলা মোটর কিংবা কারওয়ান বাজারে নয়, ঢাকা শহরের আরো বড় বড় যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। কোটা বাতিল না হলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না এবং এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। এক দফা এক দাবি, আমরা প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা চাচ্ছি না। আমাদের এক দফা দাবি যতদিন না পর্যন্ত আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না। যদি সরকার থেকে বলা হয় যে 18 পরিপত্র বহাল হবে, হাইকোর্ট থেকে যদি বলা হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি উইথড্র করব। চানখারপুলে আছেন সহকর্মী তোহা খান তামিম, সেখানকার খবর জানবো তামিমের কাছ থেকে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, আমার পেছনে মেয়র হানি ফ্লাইওভার এবং এই হানি ফ্লাইওভার দিয়েই কিন্তু চট্টগ্রাম এবং সিলেট যাওয়ার যে পথ সেই পথ, এবং স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ থাকার কারণে চট্টগ্রাম এবং সিলেটের যে পথটি রয়েছে সেই পথটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন, যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। রাস্তা বন্ধ করে বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান সেই স্লোগান চলছে। আমাদের যৌক্তিক দাবি, আমরা এই যৌক্তিক দাবির জন্য যদি সারা বাংলাদেশ অচল করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব। আমরা মাটি থাকবো, আমরা আন্দোলন এটার ফল না নিয়ে আমরা যাব না। রাজধানীর সায়েন্স ল্যাবের খবর জানবো সহকর্মী ধ্রুব ব্যানার্জির কাছ থেকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বেলা ৩টার দিকে তারা ঢাকা কলেজের মূল ফটক থেকে তাদের আন্দোলন শুরু করেন এবং তাদের বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রথমে বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে এরপর নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে যেতেই ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের সঙ্গে যোগ হন এবং এরপরই তারা ইডেন কলেজের সামনে থেকে আবারও ঢাকা কলেজের সামনে দিয়ে এসে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে জড়ো হন এবং এ সময় তারা রাস্তার যে দুপাশের গাড়ি অর্থাৎ যানবাহন সবকিছুই আটকে দেন। কোঠার পার্সেন্টেজ রাখছে, এটা চরম সীমায় পৌঁছে গেছে। আমাদের মেধাবীর এখানে কোনোই মূল্য নাই। যেখানে সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্ট চাই মেধাবীরা উচ্চ পর্যায়ে যাক, মেধাবীরা মেধার ভিত্তিতে চাকরি পাক, সেখানে এরকম বৈষম্যমূলক আচরণ আমরা কেন মেনে নিব? এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।